আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল ইনসান, বান্দা তুমি ঘুমাইছো আমি ঘুমাই নাই, আমি আল্লাহ তোর যত্ন করার জন্য জেগে রয়েছি। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম, আল্লাহর তন্দ্রাও নাই, আল্লাহর ঘুমও নাই। আপনি যখন ফেসবুক চালায়া ইউটিউব চালায়া গুনাহ করে ঘুমায় গেছেন, এরপরেও দুইজন ফেরেশতাকে প্রহরী হিসেবে আপনার ঘুমের মধ্যে পাঠায় দিছে। আল্লাহু আকবার। আপনার যত্ন করার জন্য, যাতে করে নাক দিয়ে পোকা ঢুকে না যায়, বিচ্ছু ঢুকে না যায়, কান দিয়ে বিচ্ছু ঢুকে না যায়। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। তোমার চেহারাটা কত সুন্দর করে বানায় দিছি, তোমার চেহারার সাথে তোমার মায়ের চেহারার কি হয়ে যায়, মিল হয়ে যায়। তোমার চেহারার সাথে তোমার মামার চেহারার মিল হয়ে যায়, তোমার চেহারার সাথে তোমার কাকার চেহারার মিল হয়ে যায়। ও বান্দা, আমি ইচ্ছা করলে কি পারতাম না তোর চেহারাটা কুকুরের মতো বানায় দিতে? পারতো না? তোর চেহারাটা ছাগলের মতো বানায় দিতে? আহা, বাড়ি বাড়ি গিয়ে লাঞ্ছিত হইতা, মানুষ কুকুর ভেবে তোমাকে লাঠি দিয়ে আঘাত করে বের করে দিত। কিন্তু আল্লাহ বলতেছেন আমি তোকে মানুষ বানাইছি, সুন্দর করে বানাইছি। ও বান্দা, কোন কারণে তুমি বেপরদাই চলো? ও বোন, কোন কারণে? কার ভালোবাসা পায়া, কার মুহাব্বত পায়া গেলা? আল্লাহর চেয়ে বেশি মুহাব্বত করনেওয়ালা তোমার কে আসলো? ইউরাদ্দু ইলা আরজালিল উমর। আরজালিল উমরের অর্থ আল্লাহর নবী করেছেন যখন মানুষের দিমাগ নষ্ট হয়ে যায়, আগে যা জানতো সে কি হয়ে যায়, ভুলে যায়। অনেক মানুষ দেখবেন বৃদ্ধ হওয়ার কারণে কোন সময় খাইছে মনে থাকে না, খাওয়ার পরেই ও বৌমা আমি কিন্তু পরে খাইছি, কই আব্বা মাত্র না খাইলেন, মনে নাই। হয় কি হয় না? আল্লাহু আকবার। আমরা যে কি নিয়ে এত অহংকার করি, আমরা নিজেও মনে জানি না কিসের জন্য অহংকার করি। এত শক্তিশালী শরীর, একটা সময় সে কইতে পারে না কখন সে খাইছে কখন সে খাই নাই। আর এই শরীর নিয়ে আমরা কি করি? অহংকার করি। আল্লাহ তাআলা অহংকার মুক্ত থাকার জন্য তৌফিক দান করুক, আমিন। বলতেছে ওয়ামিনকুম মান ইউরাদ্দু ইলা আরজালিল উমর, কারো কারো বয়স চলে আসে আরজালুল উমরের ভিতরে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বলেন, যখন কোনো বান্দা যুবক বয়সে পরিণত হয়, কোন বয়সে? কান খুলে, কোন বয়সে? যুবক বয়সে পরিণত হয়। যুবক বয়সে পরিণত হওয়ার সাথে সাথে ছোটবেলা থেকেই বাবার সাথে মসজিদে গিয়ে কি হয়ে গেছে? অভ্যাস হয়ে গেছে। ওই যুবকটা যখন যুবকে পরিণত হয়ে যায়, তার দুই পাশের দুই কাঁধে দুই ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করে দেন। একজনের নাম কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলতেছেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, দুইজন ফেরেশতা নিযুক্ত করে দিছে। তুমি বাথরুমে যায় যা করো, দুইজন ফেরেশতা জানে। দুইজন ফেরেশতা কি জানে? কোথায় যায়, কি করো, কাকে কোন কথা বলো, দুইজন ফেরেশতা জানে। আল্লাহ বলতেছেন যখন যুবক বয়সে পরিণত হয়ে যাওয়ার পরে বান্দাটা যখন আল্লাহর হুকুম মানা শুরু করে দেয়, কার হুকুম? কার হুকুম? আল্লাহর হুকুম মানা শুরু করে দেয়, নামাজ শুরু করে দেয়, সুদের কাছেও যায় না, ঘুষ খায় না, হারাম ইনকামের ভিতরে যায় না। আল্লাহর রাসূল বলেন এই যুবকটার বয়স যখন 40 হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন প্রকার রোগ থেকে তাকে মুক্ত রাখেন। সুবহানাল্লাহ। এই মানুষটার বয়স যখন 50 হয়ে যায়, আল্লাহ তাআলা হিসাবটা হালকা করে দেন। এই মানুষটার বয়স যখন 60 হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার প্রিয় বান্দা হিসেবে কবুল করে নেন। এই বান্দার বয়স যখন 70 হয়ে যায়, আসমানের ফেরেশতারা বান্দাকে ভালোবাসতে থাকে। এই বান্দার বয়স যখন 80 হয়ে যায়, কত? 80। আল্লাহ বলেন এর শুধু নেক কাজ লেখো, গুনাহ লেখার দরকার নাই। সুবহানাল্লাহ। এর শুধু নেক কাজ লেখো, গুনাহ লেখার দরকার নাই। কারণ সে যুবক বয়সে কার ইবাদত করছে? আল্লাহর ইবাদত করছে। ফেরেশতারা বলে ওগো আল্লাহ, অমুকে তো আজকে নামাজ পড়লো না। আল্লাহ নামাজ পড়ে নাই, হ্যাঁ কোনো কারণ আছে কি? পৃষ্ঠা উল্টা, বয়স কত?
আল্লাহ বয়স তো 80 কিন্তু নামাজ পড়ে নাই। কয় ওর 25 বয়স দেখো 25। কয় আল্লাহ 25 বছর বয়সে নামাজও পড়ছে তাহাজ্জুদও পড়ছে। 25-এ যখন নামাজও পড়ছে তাহাজ্জুদও পড়ছে, হালাল হারাম বেঁচে চলছে, হারাম খায় নাই, বান্দার আমল নামায় 5 ওয়াক্ত নামাজও দিবা তাহাজ্জুদও দিবা। একবার করলে লিখবা, লিখতেই থাকবা। যখন মানুষটার বয়স 90 হয়ে যায়, আল্লাহ তাআলা প্রিয় বান্দা হিসেবে চলে যায়। আল্লাহর রাসূল বলেন ওই বান্দাটার আল্লাহ তাআলা নাম দেন দুইটা। কয়টা? দুইটা নাম দেন। একটা নাম হচ্ছে আমিনুল্লাহ, একটা নাম কি আমিনুল্লাহ, আর একটা নাম হচ্ছে আসিরুল্লাহ ফিল আরদ। আমিনুল্লাহ ফিল আরদি, আসিরুল্লাহ ফিল আরদি। সে দুনিয়ার ভিতরে আল্লাহর বন্দিত্ব জীবন কাটাইছে, দুনিয়ার ভিতরে শরীয়তের গণ্ডির ভিতরে ছিল, আল্লাহর হুকুমের গণ্ডির ভিতরে ছিল। আল্লাহ বলেন ও আমার শরীয়তের গণ্ডির ভিতরে থাইকা দুনিয়ার জিন্দেগি কাটাইছে, আমি আল্লাহ জান্নাতের ভিতরে তার মন যা চাই তাই করার অধিকার দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ومنكم من يرد إلى أرذل العمر لكي لا يعلم من بعد علم شيئا। এরপর আল্লাহ তাআলা আরো অতিরিক্ত একটা উদাহরণ টানতেছেন, ওয়াতারাল আরদ হামিদাতান। ও মানুষ, তুমি কি তাকায় দেখো না জমিনটা শুষ্ক থাকে, জমিনের ভিতরে কোনো ফসল আদি হয় না, জমিনটা এরকম ভাবে চৈত্র মাসের খরার কারণে এরকম ভাবে ফেটে যায়। ওয়াতারাল আরদ হামিদাতান ফাইদা আনজালনা আলাইহাল মা আহতাজ্জাত ওয়া রাবাত। এরপর আমি আসমান থেকে বৃষ্টি বর্ষণ কইরা জমিনটারে ভিজায় দেই, এই ভিজা জমিন আস্তে আস্তে নিচ থেকে ফুল ফসল বের করে দেয়। ঠিক কিনা ভাইরা আমার? ওয়া রাবাত ওয়া আমবাতাত মিন কুল্লি যাওজিন বাহিজ। ওই দিকে তাকাইলে মনে হয় আল্লাহর সৃষ্টি কত সুন্দর। বাতাস যখন আসে সবুজ গাছগুলা এরকম ভাবে দুল খাই, দেখছেন নি কোনো সময়? দেখবেন, দেখলে ঈমান যিনি বাড়িয়ে দিবেন তিনি কে? আল্লাহ। আল্লাহ বলতেছেন ও বান্দা শুষ্ক জমিনের দিকে তাকাও, তাকায় দেখো জমিনের ভিতরে এরকম ভাবে কোনো কিছুই নাই, কিন্তু আমি আল্লাহ বৃষ্টি দিলাম, বৃষ্টির মাধ্যমে জমিনটাকে উর্বর করে দিলাম। এখন জমিন থেকে কি বের হয়? এখন জমিন থেকে সুন্দর সুন্দর ফুল ফসল বের হয়। ঠিক কিনা ভাইয়েরা আমার? এই উদাহরণ টেনে আল্লাহ পাক রব্বুল আলামিন, তাহলে আল্লাহ তাআলা আমাকে তৈরি করলেন, সর্বপ্রথম আমি কি ছিলাম? মাটি। সর্বপ্রথম পুরুষকে আদম, তাকে কি দিয়ে বানানো হয়েছে? মাটি। মনে রাখতে হবে, সুম্মা মিন তুরাব ফাইন্না খলাকনাকুম মিন তুরাব সুম্মা মিন নুতফা। আল্লাহু আকবার! কেমন কারিগরের কারিগর, কেমন আর্টিস্টের আর্টিস্ট। আপনি যদি পানির মধ্যে কোনো কিছু আঁকান, ওটা কি থাকবে নাকি মুছে যাব? পানির মধ্যে কেউ কিছু আঁকাইতে পারছে দেখছেন এই পর্যন্ত? পানির মধ্যে কোনো কিছু আঁকান যায়? তাহলে আমার আপনার এই সুন্দর চেহারা পানির ভিতরে যিনি আঁকেছেন তিনি কে? বুঝতে হবে। পানির ভিতরে কিন্তু আঁকানো যায় না। যত পড়বেন কোরআন তত মেধা খুলবে, আশ্চর্য হয়ে যাবে, আল্লাহর প্রতি ঈমান বেড়ে যাবে। পানি থেকে আল্লাহ তাআলা মাংসের পিণ্ড বানাইলেন, পানি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন জমাট রক্ত বানাইলেন, জমাট রক্ত থেকে মাংস পিণ্ড বানাইলেন, মাংস পিণ্ড থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাড্ডি দিয়ে একটা ফ্রেম বানায়া এটার মধ্যে গোশত দিয়ে ভরপুর করে দিলেন। ভরপুর করে দেওয়ার পরে ফেরেশতা যখন জিজ্ঞাসা করে আল্লাহ এটার মধ্যে রূহ দিবেন কি দিবেন না, আল্লাহ বললেন মার ফু দিয়া দাও, অর্থাৎ আমি ফু দিয়ে দিলাম, সে এখন নড়াচড়া করতেছে। এরপর ফেরেশতারা জিজ্ঞাসা করে আল্লাহ ছেলে হবে না মেয়ে হবে? কি জিজ্ঞাসা করে? ছেলে হবে না মেয়ে হবে? তাহলে ছেলে মেয়ে দেয় কে? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আল্লাহ বলতেছেন আমি কাউকে মেয়ে দেই, কাউকে ছেলে দেই। আবার একজনে জিজ্ঞাসা করলে কয় আমার 2 ছেলে 2 মেয়ে। আল্লাহ বলতেছেন কাউরে ছেলেও দেই মেয়েও দেই। আবার একজনে জিজ্ঞাসা করলে বলে আমার কোনো সন্তান নাই। আল্লাহ বলতেছেন আমি কাউকে বন্ধাও রাখি। তাহলে সন্তান দেন না, সন্তান দেওয়ার মালিক কে? সন্তান না দেওয়ারও মালিক কে? চাইলে কার কাছে যাব? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যাব।
এরপর ফেরেশতাকে বলেন আমার বান্দার সাথে 4টা বিষয় লিখে দাও। কয়টা বিষয়? কয়টা? আমার বান্দার সাথে 4টা বিষয় লিখে দাও। সে কত বছর হায়াত পাবে? 1 নাম্বার, কত বছর হায়াত পাবে? তাহলে দুনিয়াতে কতদিন বাঁচবো আমি আপনি জানি? জানেন কে? আল্লাহ। 1 নাম্বার তার হায়াত লিখে দাও, কত বছর পৃথিবীতে সে বাঁচবে তার হায়াতটা লিখে দাও। 2 নাম্বার সে কি খাবে, সে কি রিজিক পাবে, ফেরেশতা এটা লিখে দাও। আর দুনিয়াতে আইসা এই রিজিকের জন্য মারামারি আছে না নাই? কাটাকাটি আছে না নাই? কিন্তু রিজিকের ব্যবস্থা আমার জন্মের আগে যিনি করে রাখছেন তিনি কে? আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন 4টা বিষয় তার জন্য লিখে দাও। 1 নাম্বার তার বয়স কতটুকু, পৃথিবীতে কতদিন থাকবে এটা লিখে দাও। 2 নাম্বার সে কি খাবে এটা লিখে দাও। 3 নাম্বার সে কোথায় মারা যাবে, কোন কর্ম করবে এটা লিখে দাও। 4 নাম্বার সে কি একজন সৌভাগ্যবান হবে নাকি দুর্ভাগা হবে এটাও লিখে দাও। সুবহানাল্লাহ। 4টা বিষয় যখন লিখে দেওয়া হইল, এই মানুষটা যখন পূর্ণাঙ্গ রূপে দুনিয়াতে চলে আসলো, বলেন তো এই মানুষ আমাকে আপনাকে যিনি শক্তিশালী মজবুত করেছেন, তিলে তিলে যিনি গড়ে আমাদেরকে মানুষ হিসেবে তৈরি করেছেন তিনি কে? জুড়ে তিনি কে? আল্লাহ। এই মানুষ যখন গুনাহের কাজে লিপ্ত হয়ে যায়, এই মানুষটা যখন বেপরদায় চলাফেরা করে, এই মানুষটা যখন ঘুষের মধ্যে হাত দেয়, এই মানুষটা যখন সুদের মধ্যে হাত দেয়, এই মানুষটা যখন নামাজ পড়ে না, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইনফিতারের 6 নাম্বার আয়াতে পড়েছিলাম। ওই 6 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বেনামাজিকে ডাক দেয়, ওই সুদখোরকে ডাক দেয়, ওই ঘুষখোরকে ডাক দেয়, ওই বেপরদা নারীকে ডাক দিয়ে বলে ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে ও বান্দা, ও বান্দি, তোরে তো আমি খুব যত্ন করে মোহাব্বত করে বানাইছি রে। ও বান্দা, ও বান্দি, যখন তুমি গুনাহের কাজ করো, আমার নাফরমানি করতে যাও, আমি আল্লাহ তো জানি তোকে কত যত্ন করে মোহাব্বত করে ভালোবাসা বানাইছি। ও বান্দা, ও বান্দি, তোমার ঘরের আয়নাটার দিকে একটু তাকাও, তাকায় দেখো আল্লাহ তাআলা কত সুন্দর করে নাকটা ফিট করে দিছে। আল্লাহু আকবার। এই নাক দিয়া যখন তুমি ঘ্রাণ নাও, কোনটা বাসি হয়ে গেছে কোনটা তাজা আছে তোমাকে বুঝিয়ে দেয় কে? আল্লাহু আকবার। ও বান্দা, তুই তোর চোখের দিকে তাকা, চোখের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 13 লক্ষ সেন্স লাগাই দিছে। কয় লক্ষ? 13 লক্ষ। এই ক্যামেরার কত, লেন্স কত, সর্বোচ্চ কত? 5000, 10,000। আর চোখের মধ্যে যিনি লেন্স লাগিয়ে দিয়েছে 13 লক্ষ, তিনি কে? চোখ দিয়ে যখন বান্দা গুনাহ করে আল্লাহ ডাক দেন ইয়া আইয়ুহাল ইনসান, ও বান্দা, তুমি তোমার এরকম ভাবে আয়নার দিকে তাকায়া তুমি একটু খেয়াল করো, তোমার চেহারাটা কত সুন্দর করে মালিক বানায় দিছে। নাকের জায়গায় নাক আছে, চোখের জায়গায় চোখ আছে, ঠোঁটের জায়গায় ঠোঁট আছে, কানের জায়গায় কান আছে, কোনো জায়গার কোনো অপরিবর্তন নাই। তুমি একটু খেয়াল করো, তোমার নাকটা যদি মাথার পিছনে থাকতো তোমাকে কেমন দেখা যাইতো? কথা কন না? ভালো দেখা যাইতো? তোমার চেহারা, তোমার নাকটা যদি তোমার পিছন দিকে থাকতো তোমাকে কেমন দেখা যাইতো? তোমার মুখটা যদি তোমার ডান পাশে হইতো তোমাকে কেমন দেখা যাইতো? তোমার কানগুলো যদি চোখের জায়গা হতো তোমাকে কেমন দেখা যাইতো? আল্লাহ মায়া নিয়া, মুহাব্বত নিয়া, ভালোবেসে ডাক দিয়া কইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। বান্দারে, কারীম রব থেকে তোকে কে দূরে সরায়া দিল? যে রব তোকে শূন্য থেকে সুন্দর করে বানায় মায়ের পেটের মধ্যে ফেরেশতাদের মাধ্যমে তোকে যত্ন কইরা, আল্লাহু আকবার, মায়ের পেটের মধ্যে 9 মাস 10 মাস ছিলেন, কিন্তু আপনার শরীরের ভিতরে ভাই আমার জ্বর হয় নাই। হইছে নি? আহা
ভাই আমার, আপনার আমার শরীরে জ্বর হয় নাই, মায়ের পেটের মধ্যে 9 মাস 10 মাস ছিলেন, আপনার কোনোদিন পেট খারাপ হয় নাই, আপনার ঠান্ডা লাগে নাই। মালিক বলতেছে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আমি কত সুন্দর করে তোরে বানায় দিছি, সুষম একটা দেহ দিয়ে দিছি। ও বান্দা, তুই রাতের বেলা কিভাবে গুনাহ করস রে? ও বান্দা, রাতের বেলা কিভাবে তুমি গুনাহ করো? তুমি কি চিন্তা করো না তোমার নাকের মধ্যে ছিদ্র আছে না নাই? কথা কোন? কানের মধ্যে ছিদ্র আছে না নাই? একটু দিলের কান দিয়ে শুনেন, একটু খেয়াল করেন। আপনি যখন ঘুমায় যান, একটা পোকা, একটা বিচ্ছু যদি ইচ্ছা করে আপনার নাক দিয়ে ঢুকতে পারবে না? আপনার কান দিয়ে যদি ছোট্ট একটা সাপ ঢুকে যায়, ঢুকতে পারবে কিনা? কিন্তু বলেন তো, বুকে হাত দিয়ে বলেন, এই সাপ বিচ্ছু থেকে যিনি হিফাজত করেন তিনি কে? আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান, বান্দা তুমি ঘুমাইছো, আমি ঘুমাই নাই। আমি আল্লাহ তোর যত্ন করার জন্য জেগে রয়েছি। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহর তন্দ্রাও নাই, আল্লাহর ঘুমও নাই। আপনি যখন ফেসবুক চালায়া, ইউটিউব চালায়া গুনাহ করে ঘুমায় গেছেন, এরপরেও 2 জন ফেরেশতাকে প্রহরী হিসেবে আপনার ঘুমের মধ্যে পাঠায় দিছে। আল্লাহু আকবার। আপনার যত্ন করার জন্য, যাতে করে নাক দিয়ে পোকা ঢুকে না যায়, বিচ্ছু ঢুকে না যায়, কান দিয়ে বিচ্ছু ঢুকে না যায়। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। তোমার চেহারাটা কত সুন্দর করে বানায় দিছি, তোমার চেহারার সাথে তোমার মায়ের চেহারার কি হয়ে যায়? মিল হয়ে যায়। তোমার চেহারার সাথে তোমার মামার চেহারার মিল হয়ে যায়, তোমার চেহারার সাথে তোমার কাকার চেহারার মিল হয়ে যায়। ও বান্দা, আমি ইচ্ছা করলে কি পারতাম না তোর চেহারাটা কুকুরের মতো বানায় দিতে? পারতো না? তোর চেহারাটা ছাগলের মতো বানায় দিতে? আহা, বাড়ি বাড়ি গিয়ে লাঞ্ছিত হইতা, মানুষ কুকুর ভেবে তোমাকে লাঠি দিয়ে আঘাত করে বের করে দিত। কিন্তু আল্লাহ বলতেছেন, আমি তোকে মানুষ বানাইছি, সুন্দর করে বানাইছি। ও বান্দা, কোন কারণে তুমি বেপরদাই চলো? ও বোন, কোন কারণে? কার ভালোবাসা পায়া, কার মুহাব্বত পায়া গেলা? আল্লাহর চেয়ে বেশি মুহাব্বত করনেওয়ালা তোমার কে আসলো? কেউ আসেনি? আল্লাহর চেয়ে বেশি ভালোবাসে কেউ আসেনি? আল্লাহু আকবার। একটু বিপদে পড়ে দেখেন, হিফাজত করে কে? আল্লাহ হিফাজত করেন। আল্লাহু আকবার। সব সময় বান্দাদের পাশে যিনি থাকেন তিনি কে? আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। তোর চেহারা কত সুন্দর করে বানায় দিছি রে। বানানোর ক্ষেত্রে আমার চেয়ে উত্তম বানানোওয়ালা আর কেউ নাই। আমার যেমন ইচ্ছা তেমন চেহারা করে সুন্দর করে তোরে বানায় দিছি। এখন যেখানে যাও তোমাকে আলাদাভাবে আইডেন্টিফাই করা যায়। কেমন এমন এক ফিঙ্গার বানায় দিছে, যে ফিঙ্গারের সাথে পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে, কিন্তু কোটি কোটি মানুষের ফিঙ্গারের প্রিন্ট আলাদা। কোটি কোটি মানুষের ফিঙ্গারের প্রিন্ট আলাদা। কে করছে? আপনি? বাংলাদেশ সরকার? কে করছে? ডোনাল্ড ট্রাম্প? কে করছে? আল্লাহ। এই জন্য আল্লাহ চিন্তা করতে বলতেছেন, ও বান্দারে, গুনাহের কাজে যাস না। আমি তোরে বানাইছি, আমি জানি তোর শরীরের চামড়াটা কেমন নরম। আল্লাহু আকবার। মার কলিজার ভিতরে 1% মোহাব্বত দিয়ে দিছে। ওই বাচ্চা যখন আগুনের দিকে দৌড় দেয়, মা ঝাঁপ দেয় বাচ্চাকে রক্ষা করে কি করে না?
সারাদিন চোখে চোখে রাখে, বাড়ির পাশে পুকুর, বাচ্চাকে কোনো সময় পুকুরের সাইড দিয়ে যাইতে দেয় না। কারণ কি? কারণ বাচ্চা পানিতে পড়ে গেলে বাচ্চার যদি কিছু হয়ে যায় মা কিন্তু পৃথিবীতে বাঁচতে পারবে না। মায়ের অন্তরের ভিতরে মহাব্বতের পার্সেন্ট হচ্ছে এক। মুহাদ্দিসিনে কেরাম বলেন, মা কোনো সন্তান যদি মার আগে মারা যায় তখন মাকে জানাজার জন্য গুরুস্থানে নিয়ে যাওয়া হয় না। কারণ কি? কারণ কি? মুহাদ্দিসিনে কেরাম বলেন কারণ আছে, একটা কারণ হচ্ছে মায়ের অন্তরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 1%, কত পার্সেন্ট? 1% মোহাব্বত দিয়ে দিছে। 1%-এর মোহাব্বতের এত ধার, 1% মোহাব্বতের এত ধার, মা যদি সন্তানের পাশ দিয়া, মা যদি সন্তানের খাটিয়ার সাথে সাথে যদি মা যদি কবরস্থান পর্যন্ত যায়, মা কবরস্থান থেকে আর ফিরতে পারবে না। মা বলবে, আমার বাবার সাথে, আমার মায়ের সাথে, আমার কলিজার টুকরার সাথে আমাকেও দাফন করে দাও। ঠিক না? মোহাব্বত কত পার্সেন্ট? আর 99% কার কাছে? 1% মোহাব্বত যদি আপনাকে আগুনের কাছে যেতে না দেয়, 1% মোহাব্বত যদি আপনাকে পানিতে ডুবতে না দেয়, তাহলে 99% মোহাব্বত যে রবের কাছে, ওই রব তো জানে আপনার শরীরের চামড়াটা কতটুকু নরম। আল্লাহ যেন কেমন যেন বান্দাকে বলতেছে, ইয়া আইয়ুহাল ইনসান, ও মানুষ থেমে যাও, থেমে যাও, ঘুষ থেকে থেমে যাও, সুদ থেকে থেমে যাও, বেপরদা থেকে থেমে যাও, বেনামাজি থেকে থেমে যাও। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম, আমি রব তোর সম্পর্কে জানি, কারণ আমি তোকে তৈরি করেছি। তোর শরীরের ভিতরে যে নরম অঙ্গ দিছি, দুনিয়ার আগুনের ভিতরে আঙ্গুলটা দিয়ে দেখেন, আঙ্গুল পড়বে কি পড়বে না? কথা কয় না, পড়বে কি পড়বে না? একদম পুরো ছাই হয়ে যাবে। ঠিক না? আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, ওরে বান্দা তোরে এত যত্ন কইরা, মোহাব্বত কইরা, ভালোবাসা দিয়া, দয়া দিয়া, মায়া দিয়া ফেরেশতারা কত নিষেধ করছে। বলছে মানুষ বানানোর প্রয়োজন নাই, মানুষ বানায়েন না, আমরাই আপনার ইবাদতের জন্য যথেষ্ট। কিন্তু আল্লাহ বললেন, তোমরা জানো না আমি যা জানি, আমি জানি মানুষেরা পৃথিবীতে গিয়ে আমাকে আল্লাহ বলে ডাক দিবে, এজন্য আমি আল্লাহ নামটা শোনার জন্য আমি মানুষ বানাইলাম। সুবহানাল্লাহ। অন্যান্য ফেরেশতারাও কিন্তু আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, কিন্তু মানুষের ডাকটা আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়। সবাই একটু ডাক দেন না, আল্লাহ আল্লাহ। আল্লাহ বলতেছেন, ও বান্দা তোরে যে শরীর দিয়া বানাইছি, শরীরের মধ্যে যে উপাদান দিছি, আহারে বান্দা এটা তো দুনিয়ার আগুনই সহ্য করতে পারে না রে, জাহান্নামের আগুন কিভাবে সহ্য করবে? 1% মোহাব্বতের কারণে মা যদি পানিতে ডুবতে না যায়, আগুনে ঝাঁপ দিতে না দেয়, আগুনে হাত দিতে না দেয়, 99% মোহাব্বত নিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কিভাবে জাহান্নামে দিবে? কিভাবে দিবে? আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম, বান্দারে কোন মোহাব্বত পায়া, কার দেখা পায়া, কার কথা শুই না তুই আমারে ভুলে গেলি, আমারে ভুলে যাস না, গুনাহে লিপ্ত হইস না, কারণ তোর শরীর জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। ও বান্দা, জাহান্নামের আগুন তোর শরীর সহ্য করতে পারবে না। কেমন যেন প্রত্যেকটা গুনাহ করার আগে, যাওয়ার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক বান্দাকেই ডাকেন, প্রত্যেক বান্দাকে ডাকেন। কে ডাকেন? আল্লাহ। মায়া দিয়া, মোহাব্বত দিয়া, ভালোবাসা দিয়া, বান্দা গুনাহ করিস না, কারণ গুনাহের যে শাস্তি, আমি তো তোরে বানাইছি, আমি জানি গুনাহের শাস্তি তোর শরীর লুট নিতে পারবে। এই কথাটাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলতেছেন, বান্দারে আর গুনাহ করিস না, আর আমাকে ভুইলা থাকিস না, আর নামাজ মিস দিস না, আর পরনারীর দিকে তাকাস না, আর সুদ খাস না, আর ঘুষ খাস না। আমি তো তোর জন্য সুন্দর একটা জান্নাত নির্মাণ করে রাখছি। সুবহানাল্লাহ।
আমি তো তোর জন্য সুন্দর একটা জান্নাত নির্মাণ করে রাখছি। হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, কিয়ামতের ময়দানে জাহান্নামী পাপাচারী বান্দাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকবেন, আল্লাহু আকবার, ডাইকা বলবেন, বান্দারে, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিনদের জান এবং মালের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে ক্রয় করে নিয়েছেন। আমাদের জান মাল আল্লাহর দিব, আল্লাহর জান্নাত আল্লাহ তাআলা কি দিবেন? আমাদেরকে দিবেন। হাদিসের মধ্যে আসছে, গুনাহগার বান্দাটা যখন গুনাহ করতে 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 তওবা না করা অবস্থায় মৃত্যুবরণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ডাক দেন, আয় এদিকে। বান্দাটা যায়, যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতটাকে এক পাশে রাখার পরে বলে, বান্দাটা দেখতো এটা কি? বান্দা বলে, আল্লাহ এটা খুব সুন্দর জান্নাত, এটা তো আমার জন্যই বানাইছে। আল্লাহ বলেন যে, বান্দা, এই জান্নাতটা তোর জন্যই বানাইছিলাম। দুনিয়াতে তুই তোর জানটা, তোর মালটা, তোর সময়টা আমার জন্য দিবি। বুঝতেছেন? তোর জানটা, তোর মালটা আমার জন্য দিবি, কারণ জানমালটা তো আমি নিছি, জান্নাত তো তোরে দিয়ে দিয়েছি। কিন্তু তুই সুদে লিপ্ত হইছস, ঘুষে লিপ্ত হইছস, পরনারীতে জিনাহে লিপ্ত হইছস, নামাজ পড়স নাই। বারবার তোকে সতর্ক করেছি, সেই ফজর থেকে নিয়ে রাত পর্যন্ত তোকে সতর্ক করেছি। কতবার তোর কানের দিয়া আওয়াজ ঢুকায়া দিছি, হাইয়া আলাস সালাহ। কতবার তোর কান দিয়া ঢুকাইছি, হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবারের ধ্বনি তোর কান দিয়া ঢুকাইছি। বারবার তোকে আমি সতর্ক করছি। অনেক সময় তাহাজ্জুদের সময় হঠাৎ করে ঘুম ভেঙে যায় কি যায় না? আহা, এমনি এমনি ভাঙে না, ভাঙাই কে? আল্লাহ প্রথম আসমানে আয়েশা ডাইকা বলে, ও আব্দুর রহিম, একটু আয়, আমার কাছে আয়। বান্দারে, অনেক গুনাহ করছস আমি জানি, কিন্তু বেশি কিছু করা লাগবে না। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বেশি কিছু করা লাগবে না। আলা বিমুস্তাগফিরিন ফাগফির লাহু। বান্দারে, বেশি কিছু করার প্রয়োজন নাই। দুই হাত উঠায়া আমার দিকে রুজু হয়ে তুই শুধু একবার বলবি, আল্লাহ আমাকে মাফ করে দেন। বান্দারে, আমি আল্লাহ বলতেছি, তোরে নিজে ডাকলাম, তোরে সজাগ করে দিলাম। তুই শুধু উঠা আমাকে একবার আল্লাহ বলে ডাক দিবি। তোর চোখের পানিটা চোখ থেকে গাল থেকে পড়ে বে 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 দাড়ি দিয়ে বে বে গাল থেকে জমিনে পড়তে দেরি হবে। বান্দারে, আমি আল্লাহ তোকে মাফ করতে দেরি করব না। কারণ মুহাব্বতের 99% কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ তো খুব ভালোবাসেন। বলতেছিলাম, ওই বান্দাটাকে, গুনাহগার বান্দাটাকে, বেনামাজি বান্দাটাকে, সুদখোর, ঘুষখোর, কাফের, মুশরিক বান্দাটাকে আল্লাহ তাআলা ডাকবেন, ডাক দিয়ে বলবেন, এটা তোর জান্নাত ছিল রে বান্দা, কিন্তু তোকে একটু বলছিলাম, তুই সময়টা আমারে দে, তোর মালটা আমারে দে। আরে সব দেওয়ার দরকার নাই, মাত্র 100 টাকার মধ্যে, 1000 টাকার মধ্যে 2.5% আল্লাহ চাইছে। সব চাইছে নি? 2.5% হিসেবে যাকাত দিবে। তুই বান্দা দেশ নাই, তুই পরনারীতে লিপ্ত ছিলি, যুবক অবস্থায় তুই আমার কথা স্মরণ করস নাই। ও বান্দা, এই জান্নাতটা তোর জন্যই ছিল, তোর জন্যই বানায়াছিলাম, এবং বারবার আমি তোকে এই জান্নাতের সুসংবাদ দিয়েছি, জাহান্নাম থেকে সতর্ক করেছি। বান্দা, এই জান্নাতটা তোর জন্যই রাখছিলাম। এইভাবে সরায়া দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তোর জন্য আজকে জান্নাতকে হারাম করে দিলাম। জাহান্নামটাকে নিয়ে এসে বলবেন, ঢুক এটার ভিতরে, ঢুক এটার ভিতরে। কারণ দয়া দিয়া, মাহাব্বত দিয়া, ভালোবাসা সব সময় তোরে ডাকছি, তুই গুনাহ করিস না, তুই গুনাহ করিস না রে বান্দা। মাঝে মাঝে ভূমিকম্প দিয়ে সতর্ক করছি, জীবনের হায়াত কিন্তু শেষ, এখনো তুমি গুনাহে লিপ্ত। বিল্ডিং দইসে যে মানুষটা মারা গেছে, তুমি তো তারও অন্তর্ভুক্ত হইতে পারতা না, কিন্তু তোমাকে বাঁচাইছি। বান্দা, সতর্ক করতেছি যাতে তুমি গুনাহ থেকে কি হয়ে যাও, সতর্ক হয়ে যাও।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। اللهم أنت السلام ومنك السلام تباركت ربنا وتعاليك يا ذا الجلال والإكرام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ পরওয়ারদিগার মালিক মেহেরবান মাওলা আল্লাহ, যত্ন করে দয়া করে মায়া করে ভালোবাসা তুমি আমাদেরকে বানাইছো রে মালিক। এত দয়া করে মায়া করে বানায়া তুমি আমাদেরকে জাহান্নামে কিভাবে দিবা? আল্লাহ তুমি তো আমাদেরকে জান্নাত থেকে বের করছো, তুমি তো আমাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছো। আমরা তো গুনাহ করে নাফরমানি করতে করতে জাহান্নামের কিনারায় পৌঁছায় গেছি। আল্লাহ আমাদেরকে হিফাজত করে নেওয়ালা কেউ নাই। আমরা তো এতিম নবীর এতিম উম্মত, আমাদেরকে তুমি ছাড়া আর কে হিফাজত করবে গো আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে মাফ করিয়া দাও। আল্লাহ তোমার দয়া মাগফিরাতের দরজাকে আমাদের জন্য খুলিয়া দাও মালিক। আমরা ওয়াদা করতেছি আর নামাজ ছাড়বো না আল্লাহ, আর নামাজ ছাড়বো না। আমরা নামাজ আদায় করব, আমরা সুদ খাবো না, ঘুষ খাবো না, হালাল ইনকাম করব। আল্লাহ আমরা হারামের দিকে রুজু হব না। আল্লাহ আমরা হারামের দিকে রুজু হব না। আল্লাহ আমরা হালাল কামাই করার চেষ্টা করব। আল্লাহ মা বোনরা আল্লাহ প্রতিজ্ঞা করতেছে তারা বেপরদায় চলাফেরা করবে না, পর্দার ভিতরে চলবে, স্বামীর কথা শুনবে। আল্লাহ নামাজের সময় হইলে ঠিক মতো নামাজ আদায় করবে। আল্লাহ মেহেরবানি করিয়া আমাদেরকে মাফ করিয়া দাও। আল্লাহ মেহেরবানি করিয়া আমাদেরকে মাফ করিয়া দাও। আল্লাহ আমরা যারা হাত উঠাইছি আল্লাহ বেশিরভাগ মানুষই মুরব্বিয়ানে কেরাম। আল্লাহ তাদের দেখেতে মনে হয় তাদের কারোরই মা নাই বাবা নাই। আল্লাহ এই ঠান্ডা শীতের দিনে মাকে এমন এক দেশের যাত্রী হিসেবে রেখে এসেছে যেই দেশে যাওয়া যায় কিন্তু ফিরে আসা যায় না। মাকে বাবাকে এমন এক রাজ্যে রেখে এসেছে যেই রাজ্যে যাওয়া যায় কিন্তু ফিরে আসা যায় না। ও মালিক, এখন তো শীতের দিন, লেপের নিচে গেলে কাঁথা নিলে শীত লাগে, লেপ নেওয়ার পরেও শীত লাগে, ঠান্ডা লাগে। কিন্তু মাকে বাবাকে 3 টুকরা মার্কিন কাপড় দিয়া, পাতলা কাপড় দিয়া শোয়ায় রাখছি। মার কি ঠান্ডা লাগে, বাবার কি ঠান্ডা লাগে? আল্লাহ যে বাবা নিজের জন্য শীতের কাপড় না কিনে আমাদেরকে কিনে দিছে, যেই মা নিজের আঁচল দিয়া আমাদেরকে ধইরা রাখছে, বুকের ভিতর আগলায় আমাদেরকে গরম করছে গো, ওই মা বাবা অনেকের নাই। আল্লাহ প্রত্যেকের মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। প্রত্যেকের মা বাবাকে মাফ করিয়া দাও। প্রত্যেকের আত্মীয় স্বজন আপনজন দাদা দাদি যারা নানা নানি ফুফা ফুফু খালা খালু যারা অন্ধকার কবরবাসী হয়ে গেছে সকলকেই মাফ করিয়া দাও। আল্লাহ এই মাহফিলের উসিলা করে এলাকার ভিতরে হিদায়াত চালু করিয়া দাও, রহমের বাতাস চালু করে দাও। মা বোনদেরকে পূর্ণাঙ্গ হিদায়াত দান করো। আল্লাহ যিনি এই মাহফিলের অ্যারেঞ্জ করেছে আল্লাহ তাকে তুমি নেক হায়াতে তয়্যিবা দান করো। আল্লাহ আমার তো যোগ্যতা নাই, আল্লাহ আমি তো যোগ্যতা নাই,
আল্লাহ আমি একটা নাফরমান নাখান্দা গুনাহগার বান্দা। আল্লাহ তুমি তোমার দ্বীনের জন্য ইখলাসের সাথে আমাকে কবুল করিয়া নাও। আল্লাহ যেই কথা আমি বললাম আমাকে সহ আমাদের সকলকে আমল করার তৌফিক দিয়া দাও। আল্লাহ আমাদের সকলকে শ্রেষ্ঠ বান্দা বান্দি হিসেবে কবুল করিয়া নাও। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে হিফাজত করো। আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে হিফাজত করো। আল্লাহ আমরা তো জাহান্নামের আগুনকে সহ্য করতে পারবো না রে মালিক। আল্লাহ আমরা তো জাহান্নামের আগুনকে সহ্য করতে পারবো না মালিক। আমাদেরকে জাহান্নাম থেকে হিফাজত করেন, কবরের আযাব থেকে হিফাজত করেন মালিক। আমরা আপনার কাছে জান্নাত চাই, আমাদেরকে জান্নাত দান করেন, জান্নাতে আমল করার তৌফিক দিয়া দেন। আল্লাহ যারা লাইটের ব্যবস্থা করেছে, প্যান্ডেলের ব্যবস্থা করেছে, সাউন্ড সিস্টেমের ব্যবস্থা করেছে, আল্লাহ সকলকে আপনি সকলের মেহনতকে কবুল আর মঞ্জুর করিয়া নেন। এই মাহফিলে যারা এসেছে, যারা আসতে পারে নাই, সকলকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। মা বোনদেরকে কবুল আর মঞ্জুর করিয়া নেন। বিশেষ করে যিনি এই মাহফিলের আয়োজন করেছে মালিক, তার বংশীয় যারা কবরবাসী হয়ে গেছে সকলকেই মাফ করিয়া দেন। আল্লাহ তাকে নেক হায়াত দান করেন। আল্লাহ মেহেরবানি করিয়া আমাদের দোয়াকে কবুল আর মঞ্জুর করিয়া নেন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم। আল্লাহ মেহেরবানি করিয়া আমাদের শেষ নিদানের কালে যখন মালাকুল মাউত এসে বলবে চলে আয় চলে আয়, রঙিন দুনিয়ায় থাকার আর কোনো সময় নাই, এখন রবের কাছে সাক্ষাতে চলে যেতে হবে। মালিক যেই কালিমা তুমি আমাদের অন্তরে পথিত করে দিয়েছিলা, যেই কালিমার কারণে নিজেদেরকে মুসলমান দাবি করি, ইমানদার দাবি করি, যেই কালিমার সার্টিফিকেট ছাড়া জান্নাতে যাওয়া যাবে না গো আল্লাহ। মালাকুল মাউত যখন আমাদের রূহ ধরে টান দিবে মালিক, আমাদের সকলের জবানে তোমার পবিত্র কালিমা জারি করিয়া দিও, বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।